হাই গাইস, আজকে আমি তোমাদের জন্য এই গরমের উপকারী খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এই গরমে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আজকে আমি নিয়ে এসেছি দই ফলি মাছের রেসিপি। মানে অনেকে কিন্তু এই মাছকে ফলুই মাছও বলে থাকো। তো দই ফলুয়ের রেসিপি আমি কিভাবে ঘরোয়া উপকরণে বানাচ্ছি দেখতে থাকো। এই দেখো, একদম জ্যান্ত ফলি মাছ, দেখতেই পাচ্ছ। এই পাখনাগুলো নাড়াচ্ছে, দেখো মাথার কাছে খুব ভালো করে লক্ষ্য করো, দেখো একদম এই দেখো হা করছে জ্যান্ত ফলি মাছ। এই মাছের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এবার মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো মাছটাকে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। আর এত বড় মাছ না, এগুলো টুকরো না করলে, ভাজা করে রান্না করলে একদমই টেস্ট লাগে না, সেই জন্য আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এবার দেখো কী কী লাগছে হলুদ, লবণ, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, বাদাম বাটা, দই, জিরে ধনে বাটা, আদা রসুন বাটা। প্রথমে দেখো হলুদ লবণ দিয়ে মাছটাকে একটুখানি মেখে নেব। মাছটাকে মেখে কিন্তু 15 মিনিট মতো রেখে দিতে হবে। আর দেখো এখানে কিন্তু আমি হলুদ লবণ আর আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে মেখে নিলে না খুব মাছটা যখন ভাজা হবে আলাদা একটা সেন্ট হয় আর খুব টেস্টও হয়। তোমরা যে কোনো মাছ একবার এইভাবে দেখো, হলুদ লবণ এবং আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে তারপরে রান্না করে দেখবে একদম স্বাদটাই অন্যরকম হয় আর অপূর্ব টেস্ট হয়। দেখো আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়ে এটাকে রেখে দেবো। আর এদিকে দেখো ফলুই মাছটা ডিমও ছিল, এই ডিমের মধ্যেও হলুদ লবণ এবং আদা রসুন আমি মেখে নিলাম। নিয়ে এটাকে 15 মিনিটের মতো রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট বাদে। এদিকে গ্যাসে কড়াই অলরেডি গরম হয়ে গেছে আমার। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার যাতে মাছ না লেগে যায় সেজন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে ফিরে আসছি। দেখো সব মাছ দেওয়া হয়ে গেছে। 2 মিনিট ভেজে আমি ফিরে আসছি, আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো, মাছ কিন্তু লেগে যায়নি আমার তলাতে, সব মাছই কিন্তু নড়ছে। তো এইভাবে সব মাছগুলো আমি আস্তে আস্তে করে উল্টে নিয়ে ফিরে আসছি। দেখো সব মাছ কিন্তু খুব সুন্দর উল্টে গেছে। আরও 2 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা উল্টে দেখে দিচ্ছি, দুটো পাশে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এভাবে লাল লাল করে ভেজে কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে। মাছগুলো তুলে নিয়ে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম একটা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লং, 2টো গোলমরিচ। তো গরম মশলাটা একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। এর থেকে সুন্দর সেন্ট বেরোলে এবার এখানটায় দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ এবং আদা রসুনটা 2 মিনিট ধরে খুব সুন্দর করে একটু কষিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে ঝালের জন্য আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। এখানে 1/2 চামচ জিরে, 1 চামচ ধনে আমি ইউজ করেছি। দিয়ে সব মশলা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। এবার এখানটায় আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু দিয়ে নেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে ফিরে এলাম। বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ কতটা তেল ছাড়ছে মশলা থেকে। এবার কালারের জন্য দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে না? দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তাই না বলো বন্ধুরা? এইবার এখানটায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। আর দেওয়ার সময় কিন্তু একদম লো ফ্লেম করে তোমরা দিয়ে দেবে, তাহলে কিন্তু ভালো হবে, নাহলে কিন্তু দানা কেটে যেতে পারে। এবার দেখো সব কিছু দিয়ে কিন্তু মশলা অলরেডি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে। এইবার এখানটা দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাজু বাদাম বাটা। তা কাজু বাদাম বাটাটা দিয়েও খুব সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে পাচ্ছ। এবার আরও 5 মিনিট কষিয়ে ফিরে এলাম তোমাদের সামনে। দেখো বন্ধুরা মশলার থেকে কতটা তেল ছেড়েছে, দেখলেই বুঝতে পারছো যে মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। তোমরাও যখন রান্নাটা করবে না বন্ধুরা, এভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে যাবে যে তোমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এই রান্নাতে যেহেতু আমি কিন্তু কোনো কালারের জন্য হলুদ ইউজ করিনি, কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু হলুদ ইউজ করতেই পারো। তো দেখো মশলাটাকে আমি আরও একটুক্ষণ 5 মিনিট মতো ভেজে নেব। এই দেখো মশলাটা কিন্তু আরও একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি
1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। তোমরা যারা যেরকম ঝোল খাবে সেই পরিমাণ জলটা দেবে। ফিরে এলাম 5 মিনিট বাদে, দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার এখানে আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছের ডিমও আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু 5 মিনিট মতো একদম লো ফ্লেমে আমি ফোটাবো। এখন কিন্তু লো ফ্লেমে ফোটাতে হবে, না হলে ঝোল শুকিয়ে যাবে কিন্তু মাছটা কিন্তু ঝোল ঢুকবে না। তো 5 মিনিট লো ফ্লেমে ফোটানোর পর দেখো বন্ধুরা ঝোলের গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এইবার না আমি একটুখানি দেখলাম নুনটা কম লাগছে, তো সেই জন্য একটুখানি সামান্য নুন দিলাম আর গরম মশলা। তা তোমাদের যাদের মানে নুনটা তোমরা একটুখানি দেখে ইউজ করো। আর স্বাদের জন্য আমি কিন্তু শাহি গরম মশলাটা ইউজ করেছি। তো দেখো বন্ধুরা আমার ঝোল কিন্তু একেবারে রেডি, শুধু সার্ভ করার পালা। এভাবে আমি সার্ভও করে নিয়েছি। দেখতে পাচ্ছ তো কি অসাধারণ হয়েছে রান্নাটা। দেখতে যেমনি অসাধারণ না বন্ধু, খেতে তো দুর্দান্ত টেস্টি হয়। আর এই গরমে কিন্তু একেবারে হেলদি একটা রেসিপি। দই কিন্তু খুব উপকারী। তোমরা যদি এইভাবে এই মাছটা রান্না করে খাও না, একবার খেলে দেখবে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও বেশি করে তুমি এই আমার চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দিও, বন্ধুবান্ধব সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, আর আরও বেশি করে কমেন্ট করো। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।